আসসালামু আলাইকুম। লেসন 2 তে আমরা যে গ্রামারগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আজকে লেসন 3 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে একটি রুলস লেখা আছে, সেটা হলো কোকো দোকো অথবা আসোকো প্লাস ওয়া প্লাস নাউন দেশ, অথবা এই রুলসটাকে আমরা আরেকভাবে বলতে পারি নাউন ওয়া প্লাস কোকো অথবা সোকো অথবা আসোকো প্লাস দেশ। তো এই রুলসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কোকো সোকো অথবা আসোকো অর্থ কি। কোকো অর্থ এখানে, সোকো অর্থ ওখানে, আর আসোকো অর্থ ওইখানে। অর্থাৎ যে কথা বলতেছে বক্তা তার কাছের জায়গাটা হলো কোকো, যার সাথে কথা বলতেছে তার কাছের জায়গাটা হলো সোকো, আর দুজন থেকে ওই মুহূর্তে যে দূরের যে জায়গাটা সেটা হলো আসোকো। এটা আমরা ভোকাবুলারিতে অলরেডি শিখেছি। এই রুলসটা দিয়ে মূলত কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণী কোনো স্থানে আছে, ছিল ইত্যাদি বোঝায়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। কোকোয়া কিয়োশিৎসু দেশ, এখানে ক্লাসরুম। এই যে আমি লিখলাম এখানে ক্লাসরুম, কোকোয়া কিয়োশিৎসু দেশ, এটা কিন্তু এই ফরম্যাটটাই হয়েছে। কোকো সোকো আসোকো তিনটা থেকে আমি যে কোনো একটা নিয়েছি, যে কোকোয়া কিয়োশিৎসু দেশ অর্থাৎ ক্লাসরুম। এখানে এখানে ক্লাসরুম, আমি ক্লাসরুমটা নিয়ে কথা বলতেছি যে এখানে ক্লাসরুম, এই জন্য আমি বললাম কোকোয়া কিয়োশিৎসু দেশ। কিয়োশিৎসুয়া কোকো দেশ। আমরা যদি এই লাইনটা লক্ষ্য করি যে ক্লাসরুম এখানে, উপরে বলছি এখানে ক্লাসরুম, যার কারণে কোকো আগে নিয়ে আসছি এই রুলস অনুযায়ী। এখানে আমি বলতেছি ক্লাসরুম এখানে, অর্থাৎ এই ক্লাসরুমটাকে আমি শুরুতে নিয়ে আসলাম যে কিয়োশিৎসুয়া কোকো দেশ, অর্থাৎ ক্লাসরুম এখানে। আমি যদি এই কোকো সোকো আসোকোর জায়গায় আমি যদি বলি যে দুতলায় অথবা তিনতলায় বা কোনো একটা জায়গার নাম বলি, এইভাবেও সেন্টেন্স বলা যাবে। যেমন কিয়োশিৎসুয়া, আমি কোকো সোকো আসোকো না বলে আমি বললাম দুতলায়, তাহলে কিয়োশিৎসুয়া নিকাই দেশ, অর্থাৎ ক্লাসরুমটি দোতলায় আছে। আমি যদি প্রশ্ন করি যে ক্লাসরুমটা কোথায়, তাহলে আমরা জানি কোকো সোকো আসোকো এই তিনটার সাথে প্রশ্ন করলে হয় দোকো, তাহলে কিয়োশিৎসুয়া দোকো দেশকা, ক্লাসরুম কোথায়। আপনি যদি প্রশ্ন করেন যে ক্লাসরুম কোথায়, তাহলে বলবেন কিয়োশিৎসুয়া দোকো দেশকা। আর আমরা কিন্তু এটা আগেই বলেছি গ্রামারে যে আপনার এগুলো কিন্তু চেঞ্জেবল, এখানে নাউন কিন্তু চেঞ্জেবল। এই যে আমরা যে ক্লাসরুমটা নিয়েছি, এই ক্লাসরুমের জায়গায় আমরা কোনো ব্যক্তি নিতে পারি। যেমন আমি বলতে পারি মিরাসান কোথায়, তাহলে এখানে ক্লাসরুমের জায়গায় হয়ে যাবে কি মিরাসান, তাহলে মিরাসান ওয়া দোকো দেশকা, তাহলে মিস্টার মিলার কোথায়। আপনি যদি বাংলাদেশের কোনো ব্যক্তিকে বলেন যে রবিন কোথায়, উসমান কোথায়, যে কোনো এখানে নাম দিয়ে দিবেন যে উনি কোথায়। তো এইভাবে চেঞ্জ করে আশা করি আপনারা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে লেখা আছে কোচিরা সোচিরা আচিরা প্লাস ওয়া প্লাস নাউন প্লাস দেশ, অথবা এই নাউনটাকে শুরুতে এনে বলা যায় নাউন প্লাস ওয়া কোচিরা সোচিরা অথবা আচিরা দেশ। এই রুলসটা কিন্তু সেম রুলসে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেখানে ছিল কোকো সোকো আসোকো, আর এখানে হয়েছে শুধু কোচিরা সোচিরা আচিরা। পার্থক্যটা কি? কোকো সোকো আসোকো আমরা যেটা পূর্বে শিখলাম সেটা হলো একটু প্লেন ভাবে, অর্থাৎ আপনি ক্যাজুয়ালি বললেন। আর কোচিরা সোচিরা আচিরা এটা আমরা ভোকাবুলারিতেই শিখেছি, এটা একটু পোলাইট, মানে ভদ্রভাবে বলতে গেলে। এটার বাংলা অর্থটা কি? এখানে, ওখানে অথবা ওইখানে। আবার এটা দিয়ে দিক নির্দেশনাও বোঝায়, অর্থাৎ কোচিরা অর্থ এখানে বা এই দিকে বোঝায়, সোচিরা অর্থ ওখানে বা ওই দিকে, এবং আচিরা অর্থ ওইখানে অথবা ওই দিকে বোঝায়। আবার এটা দিয়ে আপনি ভদ্রভাবেও বলতে ব্যবহৃত হয়। আমরা যদি উদাহরণগুলো দেখি, কোচিরা ওয়া কিয়োশিৎসু দেশ, এখানে ক্লাসরুম। আমরা কোকো ওয়া কিয়োশিৎসু দেশ পড়ছি ইতিপূর্বে, ওইটার অর্থ ছিল এখানে ক্লাসরুম। পার্থক্যটা কি? আপনি যদি কোচিরা দিয়ে বলেন একটু ভদ্রভাবে বললেন, আর আপনি যদি কোকো দিয়ে বললেন তাহলে একটু ক্যাজুয়ালি বললেন, এটাই পার্থক্য। নেক্সট রুলস যদি আমরা দেখি, কিয়োশিৎসুয়া কোচিরা দেশ, ক্লাসরুম এখানে অথবা এই দিকে। অর্থাৎ আমি এই গঠনটা দিয়ে বললাম, মানে ক্লাসরুমটাকে আমি আগে নিয়ে এসে বললাম। আমরা কিন্তু কথা বলার সময় এইভাবে বলি যে ক্লাসরুম ওইখানে, অথবা আমরা বলি এখানে ক্লাসরুম। আমরা বাংলায় যেভাবে বলি, জাপানিজ সেন্টেন্সগুলো কিন্তু সেম ভাবে আপনি গঠন করতে পারবেন। তাহলে আমরা ইতিপূর্বে দেখলাম যে কিয়োশিৎসুয়া কোচিরা দেশ, অর্থাৎ ক্লাসরুম এখানে বা এই দিকে। তারপরে আমি ক্লাসরুমের জায়গায় যদি অন্য কিছু হয়, যেহেতু এই গঠনটা আপনি ব্যক্তি, বস্তু, প্রাণী কোনো জায়গায় আছে বা আছে কিনা প্রশ্ন করতে বা বলতে ব্যবহৃত হয়, তাই আমি এখানে ক্লাসরুমের জায়গায় পরিবর্তন করে মিস্টার মিলারকে নিয়েছি, অর্থাৎ মিরাসান। মিরাসান ওয়া
আচিরা দেশ, মিস্টার মিলার ওইখানে, অর্থাৎ দুজন থেকেই দূরে, যার কারণে বললো আচিরা দেশ। আর এটা একটু সম্মান দিয়ে বললো, যার কারণে আচিরা ব্যবহার করলো। এখানে কিন্তু আসোকো বলতে পারবে, আমরা ইতিপূর্বে যেটা শিখলাম যে কোকো সোকো আসোকো, কিন্তু পার্থক্যটা কি, এটা একটু সম্মান দিয়ে বলতেছে। তারপরে উদাহরণটা যদি আমরা দেখি, মিরা সান ওয়া দোচিরা দেশকা, অর্থাৎ মিস্টার মিলার কোথায়। আপনি যদি প্রশ্ন করেন, এই কোচিরা সোচিরা আচিরা এই তিনটার প্রশ্নবোধক ওয়ার্ডটা হলো আপনার দোচিরা, যার কারণে মিরা সান ওয়া দোচিরা দেশকা, মিস্টার মিলার কোথায়। তো আশা করি আপনারা এই কোকো সোকো আসোকো এবং কোচিরা সোচিরা আচিরা এই গঠনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। লেসন 3 এর পার্ট 2 তে আমরা অন্য গঠন নিয়ে আলোচনা করব। সহজে জাপানিজ ভাষা শিখতে আমাদের ভিডিওগুলো ফলো করুন। আসসালামু আলাইকুম।